নির্বাচনের কথা বললে একটু উল্টা সিধা কথা বলে। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না। 15 বছর ওই সীমান্তের ওই পার থেকে আইনা বসায় দিছে। এই দেশের মানুষকে কারা সরকারে থাকবে, কারা দেশ পরিচালনা করবে, আপনারা কি ঠিক করতে পারছেন? পারেন নাই। ওই ভারত ঠিক করে দিছে এবং তাদের কাছেই গেছে তারা। এবং এখন যখন এই দেশের মানুষ তারাই দিছে, সে আবার ভারতেই আশ্রয় দিছে। তাই ভাইয়ের আমার, আজকের এই সম্মেলনে একটা কথা বলবো, যে ষড়যন্ত্র শেষ হয়ে যায় না। বিডিআরের ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মি অফিসার, কোন দেশের যুদ্ধেও মারা যায় নাই, যে একবারে সেই অফিসারগুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য। তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে? এই দেশের জন্য রাজনীতি করে না। মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার মেজর জলিল, যে মেজর জলিলকে স্বাধীনতার পরপর জেলখানায় নেওয়া হয়েছিল কি কারণে? বলে যে রাজবন্দী। তিনি তো তখন রাজনীতিও শুরু করেন না। কি কারণে নেওয়া হয়েছিল? আমার বাংলাদেশের সম্পদ লুট করে ওই ভারতীয়রা নিয়ে যাচ্ছিল, সেই বহরকে তিনি থামিয়েছিলেন বলে মেজর জলিলকে জেলে দিয়েছিলেন। কাজেই আজকে ফলের বিড়াল বের হয়ে গেছে। এতদিন পরে আগে একটু নোয়ায় বলতো, এইবার ভারতের প্রধানমন্ত্রী মোদী বলছে 16ই ডিসেম্বরের বিজয় দিবসটা কি তাদের বিজয় দিবস। তারা নাকি এই বিজয় এনে দিয়েছেন আমাদেরকে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ধিক্কার জানাই মোদীকে, ধিক্কার জানাই ইন্ডিয়াকে। যে আমরা জানি এই ভারত আওয়ামী লীগের আমলে আমাদের শোষণ করেছে, আমাদের দিকে তার বাজার বাড়ানোর জন্য চেষ্টা করেছে, এবং তার জন্য হাসিনাই ছিল সবচেয়ে পারফেক্ট। এই হাসিনাকে আপনারা দেখছেন অনেক সময় ভারতের ওরা মুখ্যমন্ত্রী বলছে, কারণ আসলে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন। আর হাসিনাও, এই আওয়ামী লীগও আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলে, অনেক বুদ্ধিজীবী, অনেক সাংবাদিক এখনো আছে, কিছু কিছু বলার চেষ্টা করে যে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, ঝাড়ু মারেনোর কপালে। এই যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, তারা বলে আমরা নির্বাচনের কথা বলে, তারা বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি ক্ষমতার জন্য পাগল না। 96 সালে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তারপরেও এই দেশের রাজনৈতিক দল অন্যান্যরা বলেছে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন। তারপরে বিরোধী দলের আসরে যায় বসেছেন, তারপরও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, চেষ্টা করেছেন। তাই যারা বলেন যে ক্ষমতার কথা, এরপরে আওয়ামী লীগ বহুবার বলেছে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রণালয় চান আপনারা লয়ে যান। কিন্তু বিএনপি কি রাজি হয়েছে? রাজি হয় না। বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়। তাই এই 5ই আগস্টের পরেও যদি বিএনপি চাইতো আন্দোলনকারী সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতা নিতে পারত, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেটা বিশ্বাস করে না। আমাদের নেতা তারেক রহমান সেটা বিশ্বাস করে না। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়ে
জিয়া রহমান